জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ সব সময় আসে না, কিন্তু যখন আসে সেটাকে পুরোপুরি উপভোগ করা উচিত। ড্রিমস আইটি পার্কের DM23 ব্যাচের স্টুডেন্টদের জন্য এমনই এক স্মরণীয় ট্যুর আয়োজন করা হয়েছিল। গন্তব্য সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত এশিয়ার বৃহত্তম শিমুল বাগান। তবে এটি শুধু একটি ট্যুর ছিল না, বরং প্রকৃতি ও প্রশিক্ষণের এক অনন্য সমন্বয়। আমাদের যাত্রা শুরু হয় সকাল 9টায়। বাস যাত্রা। বাসের মধ্যে সবাই উঠতেই পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে উঠল। কোরআন তেলাওয়াত দিয়ে সূচনা, এরপর গান, কৌতুক, গল্প বলার প্রতিযোগিতা, সব মিলিয়ে বাসের ভেতর এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। ড্রিমস আইটি পার্ক শুধু প্রযুক্তিগত দক্ষতা শেখায় না, বরং শিক্ষার্থীদের আত্মার প্রশান্তির দিকেও সমান গুরুত্ব দেয়। তাই এই ট্যুর শুধু বিনোদনের জন্য ছিল না, বরং নতুন কিছু শেখারও দারুণ সুযোগ ছিল। দুপুর 1টার দিকে আমরা পৌঁছলাম জাদুকাঠা নদীর তীরে। বিশাল জলরাশি, খোলা আকাশ, আশপাশে পাহাড়। এই অপরূপ দৃশ্য আমাদের নিমেষেই মুগ্ধ করে দিল। এরপর শুরু হলো নৌকায় নদী পার হওয়া। নদীর ঠান্ডা বাতাস শরীরে লাগতেই যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ আবার একেবারে চুপচাপ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। জাদুকাঠা নদী পার হয়ে পৌঁছালাম শিমুল বাগানে। বাগানে প্রবেশ করতেই মনে হলো যেন লাল কার্পেট বিছানো এক স্বপ্নরাজ্যে এসে পড়েছি। হাজার হাজার শিমুল গাছে ফুল ফুটে প্রকৃতিকে রঙিন করে তুলেছে। বাতাসে মিশে থাকা শিমুল ফুলের মিষ্টি গন্ধ আমাদের মনকে আরো প্রশান্ত করে তুলল। সবাই মিলে জায়গা খুঁজে বসলাম দুপুরের খাবারের জন্য। একসঙ্গে খাওয়ার আনন্দই আলাদা। খাবার শেষে শুরু হলো বাগান ঘোরা। কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাচ্ছে, কেউ ঘোড়ায় চড়ছে, কেউ আবার নীরবে দাঁড়িয়ে শিমুল ফুলের সৌন্দর্য উপভোগ করছে। শিমুল বাগানের সবচেয়ে বড় আকর্ষণ বাগানের 3000-এরও বেশি শিমুল গাছ, যা প্রতি বছর বসন্তে রক্তিম রূপ নেয়। প্রকৃতি প্রেমীদের জন্য এটি স্বর্গের মতো এক স্থান। এই সফরের মাধ্যমে শুধু প্রকৃতির সৌন্দর্য দেখা নয়, বরং প্রকৃতির প্রতি ভালোবাসা এবং প্রশান্তি খুঁজে পাওয়ার সুযোগ হয়েছিল সবার। বিকেল 4টার দিকে শিমুল বাগান থেকে বের হলাম। তখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, আর জাদুকাটা নদীর জলে তার প্রতিচ্ছবি এক স্বপ্নিল দৃশ্য তৈরি করেছে। বাসে ওঠার পরও আনন্দ থামেনি। গল্প করতে করতে কখন যে রাত 9টা বাজলো আর আমরা সিলেটে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। এই ট্যুর শুধু আনন্দের জন্য ছিল না, বরং মানসিক প্রশান্তি, দলগত সংহতি ও নতুন কিছু শেখার এক অসাধারণ সুযোগ ছিল। প্রকৃতি যেমন আমাদের ক্লান্তি দূর করে, তেমনি নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণাও দেয়। ধন্যবাদ।